আসসালামু আলাইকুম। ফাজাইলে জিকির হইতে পড়া হইতেছে। ক্ষুধার্ত তিন বন্ধুর কেচ্ছা। একদা প্রখর রোদের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পেরেশান অবস্থায় মসজিদে আসিয়া হাজির হন। সেই সময় হযরত ওমর সেখানে আসিয়া হাজির হন এবং হযরত সিদ্দিক আকবরকে বসা অবস্থায় জিজ্ঞাসা করেন, আপনি এই সময় এখানে কেন? উত্তর বলিলেন, ক্ষুধার তাড়নায় অস্থির হইয়া পড়িয়াছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, কসম আল্লাহর, আমিও ক্ষুধার যন্ত্রণায় এখানে আসিয়াছি। ইত্যবসরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসিয়া উপস্থিত হন এবং জিজ্ঞাসা করেন যে, তোমরা অসময়ে এখানে কেন আসিয়াছ? তারা আরজ করিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যাতনায় অস্থির হইয়া আমরা এখানে আসিয়াছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই মজুরিতে আমিও আসিয়াছি। অতঃপর তিনজনে একত্রে হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। আবু আইয়ুব তখন বাড়ি ছিলেন না, কিন্তু তার বিবি অতিশয় আনন্দ হইয়া তাদেরকে বসাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আবু কোথায় গিয়াছে? বিবি বলিলেন, কোনো প্রয়োজনে বাইরে গিয়াছে, এখনই আসিয়া পড়িবেন। ইতিমধ্যে আবু আইয়ুব আসিয়া পড়িলেন এবং আনন্দে আত্মহারা হইয়া খেজুরে একটি কান্দি আনিয়া হুজুরের খেদমতে পেশ করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এত বড় কান্দি কাটার কী প্রয়োজন ছিল? বাসিয়া বাসিয়া পাকা খেজুরগুলো আনিলেই তো চলিত। তিনি বলিলেন, এই জন্য আনিছি, পাকা কাঁচা যাই হুজুরের পছন্দ হয় সে যেন গ্রহণ করিতে পারেন। তারপর একটি বকরী জবাই করিয়া তাদের কিছু বোনা করিয়া হুজুরের খেদমতে পেশ করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রুটির মধ্যে কিছুটা গোশত ঢালিয়া হযরত আনসারীকে দিয়া বললেন, যাও, উহা ফাতেমাকে দিয়া আসো, কারণ সে কয়েকদিনের অনাহারে আছে। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বসে আসিলে সকলে মিলে খানা খাইলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, এইসব খাদ্য আল্লাহ পাকের নিয়ামত। সাথে সাথে হুজুরের চক্ষু মোবারক অশ্রুতে ভরিয়া গেল এবং তিনি বলিলেন, ওই পাক জাতের কসম, যার কুদরতি হাতে আমার জীবন রহিয়াছে, এইসব নিয়ামতের বিষয়ে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হইবে। উহাতে সাহাবাদের মনে চিন্তার উদ্রেক হইল। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ তাআলার শুকর আদায় করা উচিত। তোমরা আহারের পূর্বে বিসমিল্লাহ পড়িবে ও আহার শেষে পড়িবে, সকল প্রকার প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে পেট ভরিয়া খাওয়াইলেন এবং নিয়ামত দান করিলেন ও অনেক বেশি দান করিলেন। শুকরিয়া আদায়ের জন্য এই দোয়া দরকার। আল্লাহ হাফেজ।